আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণী বিএমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য ব্যবসায় গণিত ও পরিসংখ্যান দ্বিতীয় অধ্যায় বাস্তব সংখ্যা থেকে 2019 সালের যে বোর্ড প্রশ্নটি এসেছে এই প্রশ্নটি সমাধান করব। তোমরা এখানে লক্ষ্য করো যে বিএমটি বোর্ড 2019 সালে প্রশ্নটি এসেছে। এই যে ডাকটি দেওয়া আছে, এই যে এই চিহ্নটা দুইটা টান দেওয়া আছে, এই চিহ্নটাকে বলা হয় মডুলাস। মডুলাসের ভিতরে দেওয়া আছে 2x-3। পরে যে এখানে দেখো, এখানে এই মানটা দেওয়া আছে, আর এখানে বলা আছে পাঁচটা, কিন্তু এটা থেকে যে এটা থেকে পাঁচটা বড়। এর সমাধান করো এবং সমাধান সেট সংখ্যা দেখাও। তাহলে চলো আমরা অঙ্কটা সমাধান করি। প্রথম লিখবো দেওয়া আছে আমরা লিখবো এই যে মডুলাস লেখার পর 2x-3, আমরা এটা লিখবো, দেওয়া আছে। তারপরে এখানে লিখবো। এখন তোমরা মনে রাখবা এই টাইপের অঙ্কগুলা তোমাদের বিএমটি বোর্ডে শিওরলি আসে, প্রতি বছরে আসে। এটা ভালো করে আয়ত্ত করবে। একটা অঙ্ক ভালো করে বুঝতে পারলে সবগুলো অঙ্ক বুঝতে পারবা, আর সবগুলো ভিডিও আমি দিয়ে যাব। এখন এটা কিন্তু এইটাকে দুইবার করতে হয়, একবার ধনাত্মক ধরে করতে হয় আর একবার ঋণাত্মক ধরে করতে হয়। তাহলে চলো আমরা অঙ্কটা করি। এখন এই যে মানটাকে প্রথমে ধনাত্মক ধরে নিব, 2x-3 মডুলাস। ধনাত্মক হলে প্রথমে আমরা ধনাত্মক ধরে করতে হবে। ধনাত্মক হলে অসমতা দ্বারায় যে পুরাটা লিখতে হবে, 2x-3 মডুলাস। চিহ্নটা লিখবো, লেখার পর এই চিহ্নটা দ্বারা বোঝায় এটা থেকে এটা বড় বা সমান। তারপর এখন আমরা এখানে কাজটা করে নিব। তোমরা মনে রাখবে ধনাত্মক বললে এখানে এই যে এই জায়গাটা কিছু চিহ্ন দিতে হবে না, আর ঋণাত্মক বললে এখানে মাইনাস দিতে হয়। এখন আমরা এই যে এই কাজটা করব। এই যে মডুলাসের ভিতরে দেখো মাইনাস দিয়ে আছে, এটা পক্ষান্তর করে দিব, এইদিকে গেলে প্লাস দিয়ে হয়ে যাবে। তাহলে আমরা এই কাজটা করব, এই যে 2x, তারপরে চিহ্নটা লিখবো আর মডুলাসটা উঠে যাবে, এই যে 5টা লিখবো, আর এটা মাইনাস আছে এই পাশে গেলে প্লাস হয়ে যাবে, এই যে +3। তারপর বাদ দিব, এই যে 2x যে আছে এই চিহ্নটা যে আছে লিখবো, 5 আর 3 কত 8। এখন খেয়াল করো, x এর সাথে 2 গুণ সম্পর্ক, পক্ষান্তর করলে কি হবে, ভাগ হবে। তাহলে এটার নিচে গিয়ে ভাগ হয়ে যাবে, এখানে যেহেতু গুণ আছে এই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। x ইকুয়াল টু, যে চিহ্নটা দেওয়ার পেজে ভাগ 2। সুতরাং x এর মানটা কত পাবো, এই 8 এর 4 দ্বারা, এই 2 দ্বারা ভাগ করলে 4 পাবো। তার মানে আমরা বুঝতে পারলাম x এর এই যে মানটা x থেকে বড়, যেহেতু এইদিকে চিহ্নটা পিরানো, তাহলে x থেকে বড় বা x এর সমান। আবার আবার এটা করে নিতে হবে। আমরা এখন ধনাত্মক ধরে করছি, এখন করতে হবে ঋণাত্মক ধরে। তাহলে আমরা এখানে লিখে নিব আবার। এখন এই যে মানটা ধরবো 2x-3, আগে ধনাত্মক লিখছিলাম, এখন লিখবো ঋণাত্মক। ঋণাত্মক মানে এই মডুলাসের সামনে মাইনাস দিতে হবে। ঋণাত্মক হলে ঋণাত্মক অসমতা দ্বারায়, এই যে এই ডাকটা লিখে নিব, মাইনাস। ঋণাত্মক হলে তাহলে এইখানে ঋণাত্মক দিব না, আমরা দিতে হবে এখানে মাইনাস 2x-3 মডুলাস। লেখার পর আমরা এই সংখ্যাটা লিখে দিব, তারপর বাদ দিব। বাদ দেওয়ার পর মানে -1 দ্বারা গুণ করব উভয় পক্ষকে, যে এটা একটা পক্ষ এটা আরেকটা পক্ষ, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করব। তাহলে এটার আগে মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে, আর এখানে প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস। তাহলে আমরা এইভাবে লিখবো, মডুলাস চিহ্নটা দেওয়ার পর 2x-3। তারপর আমরা লিখবো, এখন যেহেতু এটা মাইনাস হয়ে যাবে, তাহলে চিহ্নটা কি হবে, উল্টে যাবে। সবসময় মনে রাখবা চিহ্নটা এখানে যা আছে তার বিপরীত হলে এই চিহ্নটা এটা উল্টে যাবে। তাহলে এটা এইভাবে হয়ে যাবে, আর এটা হবে -5। এখানে লিখে দিবা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে। -1 দ্বারা গুণ করলে যে এটা ছিল মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, আর এটা আছে প্লাস আর এটা হয়ে যাবে মাইনাস। আর যে এটা মাইনাস হয়ে যাবে তখন চিহ্নটা, এই লেস দেন বা সমান চিহ্নটা এইদিকে ফিরে যাবে। গ্রেটার দেন বা সমান মানে এটার সমান বা এটা থেকে এটা কি ছোট। তাহলে তারপর আমাদের যে কাজটা করতে হবে, 2x টা যে বসেবা, আর এটা -3 আছে, এটা পক্ষান্তর করলে +3 হয়ে যাবে। চিহ্নটা এখানে লিখবো -5 +3। তারপর বা 2x
এই চিহ্নটা যে বাসে লিখবো মাইনাস 5টা থেকে প্লাসের 3টা গেলে মাইনাস হবে 2টা। এখানে দেখো মাইনাসে 5টা প্লাসে 3টা, মাইনাসে 5টা থেকে প্লাসে 3টা গেলে মাইনাসে থাকবে 2টা। তারপরে এই যে এক্স এর সাথে 2 গুণ পক্ষান্ত করলে কি হবে, ভাগ হয়ে যাবে। এক্স ইকুয়াল এক্স, এই চিহ্নটা দিবা দেওয়ার পর যে -2/2। সুতরাং এক্স এর মানটা আমরা পাইলাম কত, এই যে 2 দ্বারা 2 কে যদি ভাগ করি ভাগের ক্ষেত্রে ফল হয় 1, 0 হয় না, -1, কারণ এখানে -1 আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এখানে এটা দাঁড়াবে, সুতরাং এই যে আমাদের এখানে দাঁড়াবে এক্স যেন এই সংখ্যাটা লিখবো। লেখার পর তারপর আমরা এই যে সুতরাং দিয়া আমাদের ডাকটা লিখতে হবে s ইকুয়াল টু এক্স যেন আর এক্স বিলংস টু আর, পরে যেন চিহ্ন দিব। যেন চিহ্ন দেওয়ার পর এখানে দেখো এক্স এর মানটা -1 থেকে বড়, কারণ চিহ্নটা এদিকে ফেরানো, -1 এর সমান বা -1 থেকে বড়। আর এখানে দেখো এক্স থেকে 4 বড় বা এক্স এর সমান, এরকম। তাহলে আমরা লিখতে পারি যে যেহেতু এক্স এর মানটা থেকে 1 ছোট, তাহলে আমরা লিখবো -1 বা সমান, তারপর এখানে এটা লিখবো এটা থেকে এক্স থেকে 4 বড়। আশা করি তোমরা বুঝতে পারছো। যেহেতু এখানে এক্স এর থেকে এটা ছোট, তাহলে এইদিকে ফেরানো হয়েছে। দেখো এটা কিন্তু এক্স থেকে ছোট বুঝেছে, এক্সটা কিন্তু এটা থেকে বড়, আবার এক্স থেকে কিন্তু এটা বড়। এখানে এটাই বলছে এক্স থেকে এটা বড় হয়েছে, এক্স থেকে এইদিকে চিহ্নটাই যে এইদিকে ফেরানো মানে এক্স থেকে 4 বড়। আবার এখানে দেখো এটা থেকে এই যে এক্স দিকে চিহ্নটা ফেরানো মানে কি -1 থেকে এক্স বড়। আমরা এখানে তো এটাই বলছি যে এক্সটা বড়, -1টা ছোট। এখন আমাদের বলছে এটা সংখ্যা রেখা অঙ্কন করার জন্য। তাহলে চলো আমরা উপরে সংখ্যা রেখাটা অঙ্কন করে দেখাই। তাহলে সংখ্যা রেখা আমরা একটা টান দিলাম, একটা সরল রেখা আঁকলাম, তারপর আমরা এই ধরে নিলাম 0। আর বাম দিক দিয়ে কি আছে, 0-র আগে কি হয় -1, তাহলে আমরা এখানে ধরলাম -1। যেহেতু -1 আছে এখানে, তাহলে এখানে একটা বিন্দু দিতে হবে -1। তারপরে এভাবে 4 পর্যন্ত যেতে হবে। 0-র পরে এই দিকে আর যাওয়া লাগবে না, কারণ -1-এর এই দিকে আর নাই, -2 নাই। তাহলে এখানে আমরা 1 লিখবো, তারপরে 2 লিখবো, তারপরে 3 লিখবো, তারপরে যে 4 লিখবো। এই যে এখানে আমাদের দিতে হবে, কারণ আমরা এই যে 4 আছে, প্লাসে 4 আর -1, এটাই আমাদের সংখ্যা রেখা। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে নেবে। আসসালামু আলাইকুম।